আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। দিনাজপুর বিরামপুর উপজেলায় কৃষি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে অনুষ্ঠিত হয়েছে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিসেট ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি। আজ বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন এলাকার নারী অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন। পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পানি পলিসেট নির্মাণ প্রকল্প, বিএসডিসি সেচ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সেচ বিভাগ, বিএডিসি দিনাজপুর রিজিয়ন। প্রশিক্ষণে আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থার ব্যবহার, পলিসেটে উৎপাদিত ফসলের গুণগত মান সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগি পালন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেদন জায়েদ হোসেনের সহধর্মিণী ডাক্তার শরীফা করিম শর্মা। তিনি বক্তব্যে বলেন, দেশের কৃষি ও পারিবারিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রিজু এবং বিরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহানুর আলম মাস্টার। এছাড়াও উপজেলার কৃষি কর্মকর্তা কমলকান্ত রায় সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এখানে আরো বলেন, কৃষি টেকসই উন্নয়নে নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি কৃষি উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নারীদের কৃষি ও প্রাণী সম্পদ খাতে আরো সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কৃষি, গবাদি পশু পালন, হাঁস মুরগি ব্যবস্থাপনা এবং পারিবারিক আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে ধারণা লাভের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিশেষ করে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা মনে করেন। অংশগ্রহণকারীরা আরও বলেন, পলিসেট ব্যবস্থাপনার মাধ্যমে সারা বছর বিভিন্ন ধরনের সবজি ও কৃষি পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে, যা পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে। তারা সরকারের এ ধরনের বাস্তবমুখী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান। প্রশিক্ষকরা তাদের বক্তব্যে আরও বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কৃষকদের আধুনিক পরিবার বান্ধব প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি শুধু পানির অপচয় রোধ করবে না, একই সঙ্গে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতেও সহায়তা করবে। এ সময় কৃষি বিশেষজ্ঞরা উন্নত জাতের বীজ নির্বাচনে, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন, কৃষি পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। গবাদি পশু পালন, হাঁস মুরগি ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা দেওয়া হয়, যাতে গ্রামের নারীরা স্বল্প পুঁজিতে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নারীরা এখন শুধু পরিবারের দায়িত্বে সীমাবদ্ধ নন, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কৃষি ও পানি সম্পদ খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে
এবং দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা আরো উল্লেখ করেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে হলে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকে জানান, প্রশিক্ষণ অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করবে। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বোপরি কৃষির আধুনিকায়ন, পানি সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং নারীর ক্ষমতায়নের সমন্বয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি বিরামপুর উপজেলার কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক। আমার কোনো ক্ষতি করবে না, যদিও জীবাণু না থাকে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, কিন্তু একবার যদি এই জীবাণুটা গ্রো করে তাহলে এই রোগের কোনো চিকিৎসা নাই।